অত তো সহজ নয়, অত সহজ নয়। ভাই চলে গেলে দিদি চলে যাবে? ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে, শুভেন্দু ভাই, তা বলে কি দিদি চলে গেছে? ও তো দিবা স্বপ্ন সবসময় দেখে। সে 2019-এ দেখেছে, 2021-এ তো চলেই গেছিল। ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল, কে চিফ মিনিস্টার হবে, এই কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে, তার তো লিস্ট বেরিয়ে গেছিল। ওদের তো স্বপ্ন তো ওরা সবসময় দেখে। 30 পেরোবে না, 30 পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সংঘর্ষের ঘটনা নিয়ে অতীতে কোনোদিন রাজনৈতিক বিতর্ক হয়নি। তদানীন্তন শাসক দল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে কিংবা কখনো জনসংঘের মধ্যে বা অন্য যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য ছিল, কারণ বিষয়গুলো ছিল স্পর্শকাতর। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমরা তো সবসময় সমন্বয় চাই, সেখানে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে। মৃত্যুর যে সংখ্যা ছিল, সংঘর্ষের যে ঘটনা ছিল, সেটা কমে এসেছে। সেখানে জয় পরাজয়ের কোনো বিষয় নেই। এটা এক ধরনের শকুনের রাজনীতি, ওপর থেকে মৃতদেহ দেখে নেমে আসার রাজনীতি। এই শকুনের রাজনীতির বিরুদ্ধে বিজেপি। আমার মনে হয় ভারতবর্ষের মানুষ বিষয়টি বুঝতে পারবেন এবং তারা এই বিভাজনের ভিন্ন রাজনীতির বাইরে থাকবেন। ট্রেনের এসি কামরার মধ্যে এবার বাঙালি যাত্রীদের হেনস্থার শিকার হতে হয়েছে। শিপ্রা এক্সপ্রেস তার এসি কামরার ভেতরে একেবারে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে বাঙালি যাত্রীদের। ট্রেন যখন উত্তরপ্রদেশে ঢুকেছে তখনই হুড়মুড় করে একেবারে এসি কামরার মধ্যে ভিড় ঢুকে পড়ে। প্রতিবাদ করেন বাঙালি যাত্রীরা এবং তারপরে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়, যার মধ্যে ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসও রয়েছে। অভিযোগ, আরপিএফকে জানিয়েও কোনো রকম সাহায্য মেলেনি, বরং আরপিএফ এর হাতে প্রহৃত হতে হয়েছে অভিযোগকারী যাত্রীকেই। রেলের টোল ফ্রি নাম্বার হেল্পলাইনে অভিযোগ জানানো হয়েছে, কোনো সাহায্য কিন্তু পাওয়া যায়নি, এমনটাই বলছেন যাত্রীরা। রীতিমতো আতঙ্কে রাত কেটেছে তাদের। এই যে মারতেছে আসছিল, ক্যামেরাটা নিয়ে নিছিল। অন্যদিকে ঘরে বাইরে লাগাতার চাপের মুখে এবং মণিপুরে প্রায় 2 বছর ধরে চলা যে অশান্তি, সেই অশান্তির জেরেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি পদত্যাগ করলেন। একেবারে দলের ভেতরে বাইরে একাধিকবার চাপের মুখে পড়েছিলেন বীরেন সিং এবং শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে গিয়ে টানা 2 ঘন্টার বৈঠক এবং তারপর ফিরে এসে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে, তবে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর আজ থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছে।